পবিত্র ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন, তাই তো দেশের অন্যান্য স্থানের মতো ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজশাহীর বাগমারায়ও। ক্রেতাদের বাড়তি চাপ দেখা গেছে উপজেলার সবচেয়ে অভিজাত মার্কেট ভবানীগঞ্জ নিউ মার্কেট সহ অন্যান্য দোকানপাট, এমনকি ফুটপাতের দোকানগুলোতেও। সাধ্যমতো পরিবারের সদস্যদের জন্য নতুন জামাকাপড় সহ অন্যান্য সামগ্রী কিনছেন ক্রেতারা। নতুন জামা জুতো পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও। বাকি কয়েকদিনে বেচাকেনা আরও জমে উঠবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানিয়েছেন, সতর্কতার সাথে বাজার মনিটরিং করা হচ্ছে। নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বাচ্চার জন্য কেনাকাটা করতেছি, বাড়ির পরিবারের সবার জন্য আর কি। বাজার ভালোই, গেঞ্জি জুতা খুব ভালো লাগে। বাচ্চার জন্য কেনাকাটা করবো, আমার স্ত্রীর জন্য করবো, মা বাবার জন্য করবো, আমার জন্য করবো। ঈদে বাজার একটু বেশি মনে হচ্ছে, দাম তুলনামূলক গত বছরের চাইতে একটু আমার কাছে বেশি মনে হচ্ছে। আল্লাহর রহমতে বেচা বিক্রি ভালো আর কি। যদিও আপনার ফসলি যেরকম আলু পেঁয়াজ এগুলোর দাম কম, তারপরেও মানুষ কিনতেছে আর কি, ভালোই কিনতেছে। কেনাকাটা একটু নর্মালি ভাইয়া, মানে গত বছরের চাইতে একটু হালকাই। আসলে এবছর কৃষকরা তাদের ফসল করে ঠিকমতো দাম পাচ্ছে না। তো ঈদের কেনাকাটার আগে তারা যদি দাম পেত তাহলে আরও হয়তো স্বাচ্ছন্দ্যে স্বল্প আয়ের মানুষ যারা এরা ভালোভাবে কেনাকাটা করতে পারত। এই যে রাস্তায় যে যানজটগুলো হচ্ছে, এই জন্য মানুষের অনেক রকম সমস্যা হয়, দূর করে দিচ্ছি। সমস্যার সমাধানের জন্য আমরা এখানে আসি। আলহামদুলিল্লাহ, যে কেনাকাটার জন্য অনেক দূর দূর থেকে অনেক মেয়েরা বাচ্চা টাচ্চা নিয়ে কেনাকাটা করার জন্য এই ভবানীগঞ্জ নিউ মার্কেট আসছে। আশরাফুল ইসলাম ভুট্টু, ভবানীগঞ্জ নিউ মার্কেটের সাধারণ সম্পাদক। এই মুহূর্তে আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো অসুবিধা নাই, শিথিল আছে, সব কিছু ভালো আছে। কিন্তু এর আগে আমরা আইন শৃঙ্খলাতে অনেক টেনশনে ছিলাম, অনেক বিতর্কিতও হয়েছি মার্কেটে, যেহেতু এমপি সাহেবের মার্কেট ছিল। তো এখন আমাদের একটু যানজটের একটু সমস্যা। নিউ মার্কেটের গেটে অনেক ফুটপাতের দোকানে যে ভ্যানের কিছু কুশারের রস বা আতর সুরমা, এগুলো যানজট 2-4টা দোকান আমাদেরকে অনেক সমস্যা করতেছে। ঈদ কেনাকাটাকে স্বাভাবিক এবং সুশৃঙ্খল রাখার জন্য এবং মানুষ যেন নিরাপত্তার সাথে কেনাকাটা করতে পারে, সেজন্য আমরা প্রথমত জোর দিয়েছি। আমাদের জানেন যে ভবানীগঞ্জ পৌরসভার বাজারে এখানে প্রচুর যানজট হয়। যানজটকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা 6 জন আনসার চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছি। তারা সার্বক্ষণিক নিরাপত্তার জন্য কাজ করছে। এছাড়াও নিরাপত্তার স্বার্থে এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি। আমরা জানি যে ঈদের আগে জাল টাকার ছড়াছড়ি হয়। এই জাল টাকা যেন কোনোভাবেই এখানে সিন্ডিকেট ব্যবহার না করতে পারে, সেজন্য আমাদের সতর্কতামূলক অবস্থান রয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেপ্তারও করেছি এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে। তো সার্বিক বিষয়ে আমরা মনিটর করছি এবং প্রতিনিয়ত আমাদের মনিটরিং এবং টহল ব্যবস্থা অব্যাহত রেখেছি।